সেদ্ধ আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব, একটুও যাতে আলু শক্ত ভাব বা দানার অংশ না থাকে। এটা ভালো করে ম্যাশ করতে হবে, তাহলেই আর পরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেওয়া হবে সেটা খুব সহজেই একসাথে মিলে যাবে এবং আমাদের রান্নাটাও খুব ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, তবু একবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেখতে হবে যে কোনো শক্ত অংশ রয়ে গেছে কিনা, সেটাকে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে। এরপরে আমাদের কাটা পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে এবং ভাজা যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলোও দিয়ে দেওয়া হলো। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনেপাতা, এগুলো সব একসাথে মিক্স করা হচ্ছে। এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে নুন আর অন্যান্য মশলাগুলো সব একই সাথে ভালো করে মিশে যায়। তারপরে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন আর সামান্য পরিমাণে নুন দিয়েছি এর মধ্যে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটা যে মাখবো বেসনটা খুব বেশি ঠিক করলেও হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না, মোটামুটি একটা ইয়েতে রাখতে হবে। এইবার মেখে রাখা যে মিক্সচারটা, আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে সেই মিক্সচারটাকে একটা শেপ করে রাখতে হবে। এই শেপগুলো আমি এরকমভাবে করেছি, আপনারা চাইলে আপনাদের যেরকম ভাবে করলে আপনাদের দেখতে ভালো লাগে সেইভাবে আপনারা করবেন। খুব সুন্দরভাবে একটা একটা করে আস্তে আস্তে শেপ করে রাখবেন। আমরা এসে গেছি রান্নাঘরে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, সাদা তেল, এবং মেখে রাখা আলুর মিশ্রণগুলোকে একটা একটা করে আমরা বেসনের মধ্যে দেব এবং সেগুলোকে ভেজে নেব। দেখুন আমি কীভাবে করি। আর সর্বত্র বলে রাখাটা দরকার যে এই সময় ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন বা মিডিয়াম টু লো রাখবেন, কারণ যদি ফ্লেম বেশি হয়ে যায় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সো গাইজ, দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা মোটামুটি হয়ে এসছে, লালচে ভাব। এবার আমরা আর একটুখানি করে ভেজে নিয়ে একটা একটা করে তুলে নেব। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সন্ধ্যেবেলার টিফিন তৈরি হয়ে গেছে। আলুর টেবিল বা আলুর পকোড়াও বলতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।